শুধু একবার ভাবুন, 2 দশকের বেশি সময় ধরে যে সাম্রাজ্য শাসন করেছে পশ্চিমবঙ্গ, সেই সাম্রাজ্য কি মাত্র 24 ঘন্টায় ধূলিসাৎ হতে চলেছে? তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে এমন ভূমিকম্প আগে কখনো দেখা যায়নি। একদিকে লোকসভার 20 জন সংসদ সদস্যের এনডিএ তে যোগ দেওয়ার খবর, অন্যদিকে 52 জন বিধায়কের বিদ্রোহ। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এখন টিকে থাকার লড়াই। কিন্তু প্রশ্ন একটাই, তৃণমূলের আসল মালিক কে? মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বিদ্রোহী সেই বিধায়করা? আজকের এই ভিডিওতে আমরা চুলচেরা বিশ্লেষণ করব কিভাবে ভারতের রাজনীতিতে তৃণমূলের এই পতন শুরু হলো এবং কেন এই অস্থিরতার মাঝে সীমান্ত নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন করে কূটনৈতিক যুদ্ধ বেঁধেছে। ঘটনার সূত্রপাত সোমবার। দিল্লির অলিন্দে তখন অন্য হাওয়া। লোকসভায় তৃণমূলের 28 জন সদস্যের মধ্যে 20 জনই সরাসরি স্পিকার ওম বিরলার কাছে গিয়ে চিঠি দিলেন। তারা এনডিএ কে সমর্থন করছেন। ভাবুন তো, দলের 2/3 সদস্য দলবদল করেছেন। বারাসাতের সংসদ সদস্য কাকলি ঘোষ দস্তিদার এই সিদ্ধান্তের নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু এখানেই শেষ নয়, নাটকটা আরো গভীরে। দলের অন্য অংশ, যারা এখনো মমতার সাথে আছে, তারা বলছে এই চিঠির কোনো আইনগত ভিত্তি নেই। তাদের মতে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রধান হুইপ করার পর এই বিদ্রোহীদের অবস্থানের কোনো দাম নেই। কিন্তু বাস্তবতা কি ততটাই সহজ? যখন কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায়ের মতো পুরনো যোদ্ধারা বিদ্রোহ করেন, তখন ধরে নিতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণ সরে যাচ্ছে। তৃণমূলের এই বিদ্রোহী দলগুলো আবার 2 ভাগে বিভক্ত। একদল লোকসভার, যারা সরাসরি বিজেপির কোলে গিয়ে বসেছে। অন্য দল বিধানসভার, যারা মমতা বিরোধী কিন্তু নিজেদের আলাদা রাজনৈতিক শক্তি হিসেবে দেখছে। বিধানসভার 28 জন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নেতা নির্বাচিত করেছেন। তারা বলছে, আমরা মমতাকেও মানি না, আবার কেন্দ্রীয় বিজেপির অনুগতও হতে চায় না। এই যে ত্রিমুখী লড়াই, একদিকে মমতা, অন্যদিকে লোকসভার বিজেপি ঘেঁষা বিদ্রোহী, আর তৃতীয় দিকে বিধানসভার স্বাধীনচেতা বিদ্রোহী। এই বিভাজনই তৃণমূলের দীর্ঘদিনের রাজনীতির আসল রূপকে প্রকাশ করে দিয়েছে। 1998 সালে যখন তৃণমূল জন্ম নিয়েছিল, তখন মমতা নিজেও এনডিএ তে ছিলেন। আজ সেই একই চাকার ঘুরপাক তৃণমূলকে ইতিহাসের সবচেয়ে কঠিন সংকটে ফেলেছে। এই ভাঙনের মধ্যেও কৃষ্ণনগরের সংসদ সদস্য মহুয়া মৈত্র সামাজিক মাধ্যমে যে গর্জন করেছেন, তা দেখার মতো। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, সাহস থাকলে সংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপির টিকিটে নির্বাচন করে দেখান। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে শোভনদেব চট্টোপাধ্যায় হাইকোর্টে গেছেন দলীয় প্রতীকের লড়াই নিয়ে। দলের নাম কি থাকবে, প্রতীক কি থাকবে, এগুলো এখন আর মাঠে নয়, লড়তে হবে আদালতের 4 দেয়ালের মাঝে। রাজনীতির এই গোলকধাঁধার মাঝেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এক নতুন মোড়ে দাঁড়িয়ে। আপনারা নিশ্চয়ই শুনেছেন, সীমান্তে তথাকথিত পুশিন নিয়ে চলছে চরম উত্তেজনা। 14 সদস্যের একটি বিজিবি টিম এখন দিল্লিতে। তাদের এজেন্ডা পরিষ্কার, অবৈধভাবে বাংলাদেশে মানুষ ঠেলে দেওয়া বা পুশিন বন্ধ করতে হবে। কিন্তু ভারতের বিএসএফ এর বিবৃতিতে কি আছে? সেখানে পুশ ইনের নাম গন্ধও নেই। তারা বলছে, সীমান্ত অপরাধ, কাঁটাতারের বেড়া এবং বিদ্রোহী গোষ্ঠী নিয়ে আলোচনা হবে। অর্থাৎ ভারত সরকার মুখে বলতে চাচ্ছে না তারা আসলে কি করছে, কিন্তু তথ্য বলছে গত কয়েক মাসে প্রায় 4800 জনকে বাংলাদেশে পুশ ব্যাক করা হয়েছে। এটা কি নিছক দুর্ঘটনা নাকি রাজনৈতিক কোনো চাল? বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, এটা সার্বভৌমত্বের লঙ্ঘন। কোনো আনুষ্ঠানিক পাসপোর্ট বা ট্রাভেল পারমিট ছাড়া মানুষ ফেরত পাঠানো মানবে না বাংলাদেশ। একদিকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা, অন্যদিকে প্রতিবেশী দেশের সাথে কূটনৈতিক টানাপোড়েন। এই পুরো বিষয়টির কেন্দ্রবিন্দুতে কি শুভেন্দু অধিকারী বা বিজেপির কোনো বড় ছক লুকিয়ে আছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূলের এই পতন হঠাৎ করে আসেনি। দীর্ঘদিনের দুর্নীতি, দলের ভেতরের অভ্যন্তরীণ কোন্দল আর আদর্শের অভাব তৃণমূলের ভিত নড়িয়ে দিয়েছে। সুখেন্দু শেখর রায়ের মতো নেতারা যখন পদত্যাগ করে বলেন দলের কোনো আদর্শ ছিল না, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে, তখন সাধারণ মানুষের মনেও প্রশ্ন জাগে, মমতা বন্দ্যোপাধ্যায় কি তবে তার নিজের হাতে তৈরি প্রাসাদ ভাঙতে দেখেছেন? আগামী দিনগুলোতে আমরা হয়তো দেখব তৃণমূলের নাম আর প্রতীক নিয়ে আরো বড় আইনি লড়াই।
আর তার সাথে যোগ হবে পশ্চিমবঙ্গের বিধানসভায় ক্ষমতার পালাবদলের সম্ভাবনা। একদিকে মমতা ও অভিষেকের ইন্ডিয়া জোটের লড়াই, অন্যদিকে লোকসভায় এনডিএ এর সাথে হাত মেলানো বিদ্রোহী গোষ্ঠী। কে জিতবে শেষ পর্যন্ত? আপনারা কি মনে করেন? তৃণমূল কি ঘুরে দাঁড়াতে পারবে, নাকি এটা ইতিহাসের পাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একচ্ছত্র ক্ষমতার সমাপ্তি? কমেন্টে আপনাদের মতামত জানান। আমাদের চ্যানেলের সাথেই থাকুন, কারণ পশ্চিমবঙ্গের রাজনীতির এই প্রতিটি মোড় আমরা আপনাদের জন্য তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।